চট্টগ্রামের উত্তর রাঙ্গুনিয়ায় এক মুসলিম তরুণী ও এক হিন্দু যুবকের বিয়ের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। আপনাদের কারণে হচ্ছে আমাদের যে বাংলাদেশে যে আমাদের সম্প্রীতি আছে সেই সম্প্রীতিগুলো নষ্ট করতেছেন আপনাদের একটা এজেন্ডের কারণে। আপনারা যে ইন্ডিয়ার যে একটা এজেন্ট আছে এই এজেন্টটা কিন্তু আপনাদের ফ্যামিলি থেকে আপনারা ইয়া করতেছেন। ইচ্ছায় আসছেন না, সবকিছু বের হয়ে যাবে। ইচ্ছায় আসছেন নাকি সিস্টেমে আসছেন সবকিছু আসবেন? হ্যাঁ, ফ্যামিলি কোথায়? ফ্যামিলি কোথায়? ফ্যামিলি নাম্বার দেন, ফ্যামিলি নাম্বার দেন। হ্যাঁ, ফ্যামিলি নাম্বার কি? আপনি কি বেওয়ারিশ? এই কথা বলবেন না কেউ। আপনি কি বেওয়ারিশ? আপনাদের কি? হ্যাঁ হ্যাঁ। ঘটনাটি নিয়ে ধর্মীয়, সামাজিক ও আইনি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মতামত উঠে আসছে। কেউ এটিকে ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার কেউ ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে উদ্বেগ প্রকাশ করছেন। মুসলিম না হওয়া সত্ত্বে মন্দিরে কিভাবে বিয়ে হয়? আপনাকে আগে প্রথম হচ্ছে ধর্ম পরিবর্তন করতে হবে, দেন এরপরে বিয়েটা হবে। এর আগে তো বিয়ে হবে না। কোন ধর্মে কোন মন্দির বিয়ে হয়েছে? কোনো কথা নেই। কোন মন্দির বিয়ে হয়েছে এটা? হ্যাঁ, চট্টগ্রাম কালী মন্দির, নিউ মার্কেট কালী মন্দির। আমি জানি না, নামটা হচ্ছে কালী মন্দির। হ্যাঁ, কালী মন্দির ছিল। তাহলে কালী মন্দির যদি ওইখানে বিয়ে হয় সমস্যা নাই। এর কথা হচ্ছে এখানে জুনের মধ্যে হচ্ছে আপনার ধর্ম পরিবর্তন করছেন গত মাসের 25 তারিখ। আপনার কথা মতে আপনি বিয়ে করছেন 3 মাস আগে। তাহলে বিয়েটা কিভাবে হয়? বাংলাদেশের মতো ধর্মীয়ভাবে বৈচিত্র্যময় সমাজে আন্তঃধর্মীয় বিয়ে সবসময় সংবেদনশীল একটি বিষয়। কারণ এখানে শুধু দুইজন মানুষের সম্পর্ক নয়, দুই পরিবারের সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস এবং সামাজিক গ্রহণযোগ্যতার বিষয়ও জড়িয়ে থাকে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইসলামে বিয়ের বিষয়ে নির্দিষ্ট বিধান রয়েছে। মুসলিম আলেমরা বলেন, বিয়ের ক্ষেত্রে ধর্মীয় বিধান মেনে চলা একজন মুসলমানের দায়িত্ব। একইভাবে অন্যান্য ধর্মেও বিয়ে সম্পর্কে নিজস্ব ধর্মীয় নিয়ম রয়েছে। এখানে কোনো বয়স নাই। এখানে জাস্ট এমনি একটা বয়সের সংখ্যা বসে দিছে। এটা তো ইয়াতে মানবে না। আপনার প্রকৃত বয়স কত? হ্যাঁ, জন্ম তারিখ কত? এই জন্ম তারিখ কত? হ্যাঁ, 2000 কত 8? 4 তারিখ 8 মাস 2010। সমাজবিজ্ঞানীদের মতে বর্তমানে শিক্ষা, কর্মক্ষেত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে ভিন্ন ধর্মের মানুষের মধ্যে পরিচয় ও সম্পর্ক আগের তুলনায় বেড়েছে। ফলে আন্তঃধর্মীয় সম্পর্কের ঘটনাও বেশি আলোচনায় আসছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, কোনো একটি ঘটনা সামনে এনে পুরো একটি ধর্মীয় সম্প্রদায় বা গোষ্ঠী সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করা উচিত নয়। একজন ব্যক্তির কাজের দায় পুরো সম্প্রদায়ের ওপর চাপানো সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে। তো ফ্যামিলিতে কি জানায় যে আপনি যে মুসলিম ধর্ম ত্যাগ করে একটা ছেলের সাথে অন্য ধর্মান্তরিত হয়েছেন? হ্যাঁ, ফ্যামিলি জানে? ফ্যামিলি কি রাজি ছিল এই বিয়েতে? ফ্যামিলি এখনো জানে না? এখন জানে? এখন কি যোগাযোগ আছে ফ্যামিলির সাথে? একটু সত্য বলো। তো আর কিছু করে নাই। আইন অনুযায়ী যদি কোনো বিয়েতে প্রতারণা, জোরপূর্বক বিয়ে, অপহরণ, ভয়ভীতি প্রদর্শন বা অন্য কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে, তাহলে সেটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। অন্যদিকে যদি বিয়েটি প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তির স্বাধীন ও আইনসম্মত সিদ্ধান্তে হয়ে থাকে, তাহলে বিষয়টি আইনি কাঠামোর মধ্যেই মূল্যায়ন করা হবে। আপনি এখানে লিখা আছে। হ্যাঁ, তো 3 মাস বলছেন যে 3 মাস আগে বিয়ে। হ্যাঁ, তো মুসলিম ধর্মান্বিত হওয়ার আগে কিভাবে বিয়ে হয়? উত্তর রাঙ্গুনিয়ার এই আন্তঃধর্মীয় বিয়ে নিয়ে এলাকায় যেমন আলোচনা চলছে, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা যাচ্ছে নানা ধরনের প্রতিক্রিয়া। তবে এ ধরনের সংবেদনশীল বিষয়ে গুজব বা যাচাইহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। কোনো অভিযোগ বা আইনি প্রশ্ন থাকলে তা তদন্ত ও আইন অনুযায়ী নিষ্পত্তি হওয়াই সঠিক পথ। তো মুসলিম ধর্মান্বিত হওয়ার আগে কিভাবে বিয়ে হয়?